আমি এই প্রথম 1988 সনে এই কাজটা শিখে যখন কাজ শুরু করি তখন আমরা প্রতি বই এই খাগি কাপড় দিয়া করতাম, আটা লাগায়া বাদাই করতাম। এটা নিতাম 2 টাকা। 2 টাকায় তখনকার সময় অনেক ধরনের ছিল, টাকা দাম ছিল। সারাদিন 100-150 টাকা রুজি করলেও মোটামুটি বাজার করে আরো পয়সা থাকতো। তো এই ব্যবসা দিয়ে আমার 5টি মেয়ে, আমার কোনো ছেলে পেলে নাই। 5টা মেয়েকে আমি, একটা মেয়েকে আমি বিশেষ পড়াইছি, চাকরি দিতে পারছি। এখন তো আপনার আধুনিক যুগ আসছে, আধুনিক যুগে এই লিটারেচার দিয়া বাদাই করি, এটাতে 20-30 টাকা একটা বই করে বাদাই করা হয়। আমি মূলত আগে পত্রিকার ব্যবসায় জড়িত ছিলাম। পত্রিকার কিছু কাগজপত্র ওই স্থানীয় বাইন্ডারকে দিলে পরে ও কাজ করে দিত। সেখান থেকে আমার একটা আগ্রহ জাগে যে আমিও এই বাইন্ডিং এর কাজটা করব। সেই সূত্রে 1988 সালে এটা আমি তার কাছ থেকে শিখি। তারপর আপনার এই আস্তে আস্তে, তখনকার সময় তো একটা বই বাদাই করতে 5 টাকা নিতাম, 10 টাকা নিতাম। যে বইটা এখন 100 টাকা নিই বা 150 টাকা নিই, এরকম হইতো। আর সারাদিন 100-150 টাকা বা 200 টাকা এর উপরে করা গেছে না। তবে ওইটাতেই চলতো। তখনকার সময়ের জিনিসপত্রের মূল্য কম ছিল, তো তাই এগুলি দিয়েই আমার সংসার চলতো। তো এটার পাশাপাশি আমি কিছু করি, যে দরখাস্ত লেখি, অভিযোগ লেখি, ওইগুলির থেকেও কিছু পাই। পত্রিকার এজেন্ট আছে, পত্রিকার আছে, এই ব্যবসা আছে, ওইটাতেও সময় দেই। সময় দিয়ে বাকিটুকু সময় এখানে বসি। তো আমার মোটামুটি পর্যায়ক্রমে আস্তে আস্তে এখন যত দিন যাচ্ছে আর এই জিনিসপত্রের দামও বাড়তেছে, আমার বাদাইয়ের যে চার্জগুলি ওইটাও বাড়ছে। তো মোটামুটি চলছে ভালোই। তো এই ব্যবসা দিয়ে প্রায় আমার 5টি মেয়ে, আমার কোনো ছেলে পেলে নাই। 5টা মেয়েকে আমি, একটা মেয়েকে আমি বিশেষ পড়াইছি, চাকরি দিতে পারছি না। আর 3টা মেয়েকে আমি মাস্টার্স পর্যন্ত পড়াইছি। মাস্টার্স কমপ্লিট আছে 2টা, একটা মাস্টার্স ফাইনাল দিবে। 5ম মেয়েটা বিএ সেকেন্ড ইয়ারে আছে, ওকেও পাত্রস্থ করেছি। মানে 5 জনকে বিয়ে দিয়ে লাইছি। এখন আমরা বুড়ি 2 জন আছি আর কি। তো মোটামুটি এখনো কাজকর্ম ভালোই চলছে। ভোরবেলা পত্রিকা সরবরাহ করি, পত্রিকাগুলি সংগ্রহ করি, এই নিয়ে 10টা পর্যন্ত করি। পরে আবার আইসা এখানে বসে যাই আসলো, যেমন কোরআন হাদিস আছে, অফিসিয়াল রেজিস্টার আছে, থানার সিসিজিডি আছে, যত ধরনের রেজিস্টার আছে সবকিছুই আমার এখানে বাদাই করা হয়। তাছাড়া মৌজার ম্যাপগুলি আমার এখানে বাদাই করা হয়। এমনি মোটামুটি এখন প্রায় 800 বা 1000 বা আরও বেশিও হইলে মোটামুটি চলে যায়। আর এই ব্যবসার পাশাপাশি আমি যে কাজটা করতাম সেটা হলো লেখালেখি। উপজেলা এবং থানায় অভিযোগ লেখার বিষয়টা, জনগণ আসতো, তারা আক্রান্ত হয়ে আসলে পরে আমি তাদেরকে লিখে দিতাম। একটা অভিযোগের বিপরীতে তারা 100 টাকা 200 টাকা এরকম দিত। তো মোটামুটি অনেক সময় ঘটনা ঘটছে এই যে আক্রান্ত ব্যক্তি 3-4 দিন খাওয়া দাওয়া করে নাই, আসছে আমার কাছে, আইসা বলছে যে আমার কাছে টাকাও নাই, আমি কয়েকদিন যাবত খাইও না, এখন কি করব? তো আমি ওকে আমার পকেট থেকে 20 টাকা 50 টাকা দিছি, ওই বাজার থেকে কিছু খায় আসার জন্য। বাকি খরচটা আমার পকেট থেকে
পকেট থেকে বহন করছি, করে তাদেরকে করছি। শেষে ওরা এই উপকৃত হইয়া আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য পরে আইসা যোগাযোগ করছে।